বাংলাদেশের একজন বক্তা জুনায়েদ আল হাবিব, আমি তাকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম। অনেকে আপনারা তাকে চিনে থাকবেন। মাহফিলগুলোতে, সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে বক্তব্য দেয়। কিন্তু গত 2-3 দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। জামাত ইসলাম চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস, তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলামী ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল, এরা হলো ভারতের দালাল। আমরা জুনায়েদ হাবিবকে বলতে চাই, ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে, এদেরকে তুমি দালাল বলতেছ, আসলে এরা দালাল না, তুমি হলে সবচাইতে বড় দালাল। একটা এমপি হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, ইসলামী ঐক্য জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো, আমাদের শিক্ষা হলো মুসলমানেরা, ইমানদারেরা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না। আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে। সুতরাং জুনায়েদ আল হাবিবকে বলতে চাই, কাদেরকে মুনাফিক বলতেছো? তুমি হলো সবচাইতে বড় মুনাফিক আর গাদ্দার। মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও, আর তলে তলে গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছো, এখন আবার নতুন করে দালালি করতেছো এমপি হওয়ার জন্য। তওবা করো, ফিরে আসো, নতুবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল, লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না। তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আলেম ওলামা ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ স্বৈরাচার হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে, তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, রাষ্ট্রের প্রধান যদি ভালো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি ভালো হয়, দেশের জনগণও ভালো হবে। কিন্তু রাষ্ট্রের পরিচালকগুলো যদি মাতল হয়, ইসলাম বিরোধী হয়, তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে, আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে। সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। বলতে চাচ্ছিলাম, দেশ হলো একটা, শাসক কয়টা ভুলে গেছেন নাকি আপনারা? কিছু লোক এজিদের পক্ষে আর কিছু লোক ইমাম হুসাইনের। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এজিদের পক্ষে কিছু লোক বায়াত গ্রহণ করেছেন। এজিদ দামেস্ক থেকে শাসন কার্য ভার গ্রহণ করে ক্ষমতা পরিচালনা করতেছেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বসবাস করেন। চতুর্দিক থেকে মদিনার মানুষগুলো ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। ইতিমধ্যে প্রতিদিন চতুর্দিক থেকে, বিশেষ করে ইরাকের কুফা নগরী থেকে হাজার হাজার সিটি ইমাম হুসাইনের কাছে চলে আসেন। ও নবীর নাতি ইমাম হুসাইন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই, আমরা এজিদের ক্ষমতা মানব না, আপনাকে খলিফা মানতে চাই, আপনি দ্রুত গতিতে ইরাকের কুফা নগরীতে চলে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মসজিদুন নববীর ভেতরে ওই মদিনার সাহাবীদেরকে নিয়ে তিনি মিটিং করলেন, পরামর্শ সভা ডাকলেন, কি করা যায়, আমি কি ইরাকের দিকে যাব কি যাব না, আপনাদের কাছে পরামর্শ চাই। মদিনার ভেতরে কিছু সাহাবীরা পরামর্শ দিলেন, ইমাম হুসাইন নবীর ইসলামকে টিকাতে হবে, আপনি ইরাকের কুফা নগরীতে চলে যান, ওখানে যাওয়ার পরে আপনি আপনার পক্ষে লোক তৈরি করেন। আর কিছু লোক ডাকতে বলে, হুসাইন ইরাকের কুফা নগরীতে যাবেন না, তার কারণ কুফার মানুষের চিঠির লেখা যত সুন্দর, তাদের মনের ভাব অতটা সুন্দর না। কুফার মানুষের চিঠি লেখা যত সুন্দর, তাদের মিষ্টি মিষ্টি কথা যত সুন্দর, আসলে মনের ভাব আর ব্যবহার অতটা ভালো নয়, সুন্দর নয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা টেনশনের মধ্যে পড়ে গেলেন। এখন তিনি কি করবেন, কি তার করা দরকার? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ করতে করতে সর্বশেষ তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, ওই মদিনার মধ্য থেকে একজন দূত বার্তাবাহক মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে মদিনার মধ্য থেকে পাঠিয়ে দিলেন, তুমি ইরাকের মধ্যে চলে যাও, ইরাকের কুফা নগরীতে যাওয়ার পরে তদন্ত করে খোঁজ করে দেখবে ইরাকের মানুষেরা সত্য সত্যই আমার পক্ষে আছে কিনা, অথবা ওই জায়গার মধ্যে কোনো শত্রু আছে কিনা। তুমি যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে তুমি মদিনার ভিতরে আমার কাছে চিঠি লিখে জানাই দেবে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বের হওয়ার পরে ইরাকের দিকে যখন তিনি রওনা করলেন,
মুসলিম বিন আকিলের দুই ছেলে, একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলেন ইব্রাহিম। দুইটা সন্তান কান্না করে বলে, বাবা আপনাকে একা ছেড়ে দেব না, দীর্ঘ পথ আমরা আপনার সঙ্গে যেতে চাই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তার ছোট ছোট দুইটা সন্তানকে সঙ্গে করে নিয়ে ইরাকের কুফা নগরীতে চলে গেলেন তদন্ত করে দেখার জন্য ইরাকের কুফা নগরীর কি অবস্থা। মুসলিম বিন আকিল যখন ইরাকের কুফা নগরীতে পৌঁছে গেলেন, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে ইরাকের কুফা নগরীর মানুষেরা যখন জানতে পেরেছেন মুসলিম বিন আকিল হোসাইনের পক্ষ থেকে দূত হয়ে এই ইরাকের কুফা নগরীর মধ্যে চলে এসেছে, সবাই মিলে মুসলিম বিন আকিলকে সংবর্ধনা জানাইলেন, সম্মান জানাইলেন, আলান সালান জানাইলেন। তার হাতে হাত রেখে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করা শুরু করলেন। মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে 2 ঘন্টার ভেতরে 1 নয় 2 নয় ইরাকের কুফা নগরীর মধ্য থেকে 40,000 মুসলমানেরা ইমাম হোসাইনের পক্ষে তারা বায়াত গ্রহণ করলেন। কত হাজার বললাম? আরেকটু জোরে বলে। 40,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। তার মানে ইয়াজিদকে ভঙ্গ করে ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইমাম হোসেনের পক্ষে যখন তারা বায়াত গ্রহণ করে ইমাম হোসেনের পক্ষে সমর্থন ব্যক্ত করলেন, মুসলিম বিন আকিল বুঝতে পারলেন ইরাকের কুফা নগরীর অবস্থা খুবই ভালো, এই মানুষগুলো ইমাম হোসেনকে সমর্থন করতে চায়। 40,000 মানুষ যখন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন, মুসলিম বিন আকিল একটা চিঠি বের করার পরে চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, নবীর নাতি, নবীর দৌহিত্র ইমাম হোসেন, আপনাকে চিঠি লিখে অবগত করলাম মক্কার ইরাকের কুফা নগরীর অবস্থা খুবই ভালো, আপনি দেরি করবেন না, ওই মদিনার মধ্য থেকে বের হয়ে ইরাকের কুফা নগরীর দিকে চলে আসেন। এখানে আসার পরে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। এই চিঠিটা মুসলিম বিন আকিল লেখার পরে একটা মানুষের হাতে দিয়ে দিলেন, ঘোড়ার পিঠে চড়ে লোকটাকে পাঠিয়ে দিলেন মদিনাতে যে খবর দেওয়ার জন্য। কিন্তু এই যে হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের কাছে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করলেন, এই খবরটা চলে গেছে ইয়াজিদের কাছে। জোরে বলেন কার কাছে? খবর যাওয়ার পরে বলেন তো দেখি ইয়াজিদের মন ভালো না খারাপ? দেশ একটা, শাসক কয়টা? কিছু লোক ইয়াজিদের পক্ষে, কিছু লোক হোসাইনের পক্ষে। ইয়াজিদের কাছে যখন খবর পৌঁছে গেছে যে হোসাইনের পক্ষে ইরাকের কুফা নগরীর সমস্ত মানুষেরা বায়াত গ্রহণ করতেছে, ইয়াজিদ মনে মনে চিন্তা করলেন হোসাইনকে যদি ঠেকানো না যায় আমার রাজত্ব চলে যাবে, আমার ক্ষমতা চলে যাবে, রাজত্ব ছাড়া যাবে না। তিনিও আর একটা দামেশ থেকে চিঠি লিখলেন। ওই সময় কুফা নগরীতে যিনি শাসক হিসেবে ছিলেন, যার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। কি নাম বলেছি? আরো ধরে বলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই জিয়াদের কাছে তিনি চিঠি লিখলেন যে হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছে ইরাকের লোকেরা, এটাকে ঠেকাতে হবে, যে কোনো ভাবে হোসাইনের দূতকে ওখানে তোমরা আটকাও, প্রতিরোধ করো। 40,000 তার পক্ষে বায়াত গ্রহণ করেছে, এরপরে আর কেউ যেন বায়াত গ্রহণ করতে না পারে। দামেস্ক থেকে এই চিঠি ইয়াজিদ থেকে জিয়াদের কাছে পাঠাইয়া দিলেন। তাহলে মুসলিম বিন আকিলের চিঠি যাচ্ছে মদিনায় কার কাছে? হোসাইনের কাছে। আর ওইদিকে ইয়াজিদের চিঠি আসতেছে কোথায়? ইরাকের কুফায় জিয়াদের কাছে। জিয়াদ যখন চিঠিটা পেয়ে গেলেন, তখন যেহেতু শাসনকর্তা হুকুম দিয়েছেন হোসাইনের উত্থানকে আটকাতে হবে, এই জায়গার ভেতরে মুসলিম বিন আকিল কে? সেই দূত, তাকে আটকাতে হবে, তার উপর আক্রমণ করতে হবে, যে কোনো ভাবে এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে। এই জন্য জিয়াদ কিছু সৈনিক নির্ধারণ করে তাদের দায়িত্ব দিলেন, তোমরা যাও চতুর্দিকে খোঁজাখুঁজি করো, হোসাইনের পক্ষে যাকেই পাবে প্রয়োজনে তাকে হত্যা করো, এই আদেশ জিয়াদ দিল। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। জিয়াদ যখন সৈনিক নির্ধারণ করে দিলেন হোসেনের পক্ষে যেই থাকবে তাকে হত্যা করা হবে, চতুর্দিক থেকে সৈনিক বাহিনী দৌড়াইতে দৌড়াইতে ওই ইরাকের কুফা নগরীর মধ্যে যখন চলে গেলেন,
যে জায়গার ভেতরে মুসলিম বিন আকিলের পক্ষে হাজার হাজার মুসলমানেরা হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল, ওই জায়গায় সৈনিকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, হোসেনের পক্ষে কে আছো? যে হাত তুলে বলে আমরা হোসেনের পক্ষে আছি, তাকে হত্যা করা শুরু করলেন। এক নয় দুই নয়, শত শত ইমানদার মুসলমানদেরকে হত্যা করা শুরু হলো। 1-2 হাজার মুসলমানদেরকে ওই সৈনিকেরা হত্যা করার পরে বাকি 40,000-এর ভেতরে প্রায় 1,000 মুসলমানদের হত্যা করা যখন হলো, ওই বাকি 39,000-এরা ভয়ের ঠেলায় আর হোসেনের পক্ষে থাকার ঘোষণা দেয় না। তারা মনে মনে চিন্তা করে, আমরা হোসেনের পক্ষে আছি, এই কথা বললেই তো আমাদেরকে হত্যা করা হবে, অতঃপর আমরা হোসেনের পক্ষে নাই। তারা জীবন বাঁচানোর জন্য তারা তাদের ওয়াদাকে বায়াতকে ভঙ্গ করে ওই সৈনিকদের জানায়া দিল, আমরা হোসেনের পক্ষে নাই, আমরা এখন কার পক্ষে? আমার কথা কি বোঝেন নাই? 500 হাজারকে যখন হত্যা করেছে, জীবনের ভয়ে তারা সিদ্ধান্ত চেঞ্জ করলেন, তারা শপথকে ভঙ্গ করলেন। এখন তারা আর থাকতে চাচ্ছে না হোসেনের পক্ষে, এখন তারা চলে গেলেন জিহাদের পক্ষে, এখন তারা চলে গেলেন এজিদের পক্ষে। এরকম মানুষ মুসলমান আমাদের দেশেও আছে না নাই? কথা কন না কা? মুখে মুখে বলে ইসলামের পক্ষে আছি, কিন্তু যখনই বিপদে পড়ে, যখনই ঠেলায় পড়ে, যখনই চিন্তা করে বিপদের মধ্যে পড়বো, তখন আর মুসলমানদের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চায় না। এরকম মুনাফিক লোক আছে না নাই? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলেন মুহররমের অর্থাৎ আশুরার রোজা। আশুরার একদিন রোজা পালন করলে আল্লাহ তাআলা অতীত 1 বছরের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাসের গুরুত্ব তাৎপর্য বিভিন্ন কারণে, এবং আমরা যে বিষয়টিকে লক্ষ্য রেখে গুরুত্ব দিয়ে থাকি, আশুরাকে সামনে রেখে। আশুরা শব্দটির আরবি শব্দ অর্থ আশারা, মানে হলো 10। আশারা অর্থ কত? অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই মুহররম মাসের 10 তারিখে গুরুত্বপূর্ণ 10টি ঘটনা ঘটেছেন, যেই জন্য এই দিনকে আশুরার দিন বলা হয়। সেই গুরুত্বপূর্ণ 10টি ঘটনা কি আমি আপনাদের মধ্যে গত জুমায় বলার চেষ্টা করেছি, কিন্তু আমরা বাংলাদেশ, বিশেষ করে ভারত পাকিস্তান, এই ভারত উপমহাদেশের মানুষেরা আশুরা বলতে যা বুঝি, ইরাকের ফুরাত নদীর তীরে যে ঘটনা সংঘটিত হয়েছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমরা যেই ঘটনাকে কারবালার ঘটনা বলে থাকি। জোরে বলেন, কি ঘটনা? আর আমি আপনাদের মধ্যে বলেছিলাম, এই কারবালার ঘটনাটা সংঘটিত হয়েছেন রসুলের ওয়াফাতের কত বছর পর? 50 বছর পর। জোরে বলেন, কত বছর পর? রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার 50 বছর পরে এজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টি কাজ করেছিলেন। জোরে বলেন, কয়টা? মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টি কাজ করেছিলেন। 1 নম্বর, কাবা ঘরের গিলাফ খুলে ফেলেছিলেন। 2 নম্বর, মসজিদুন নববীর ভেতরে আযান একামত নামাজকে 3 দিন পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। 3 নম্বর, ইমাম হুসাইন সহ শত শত আলেমদেরকে শহীদ করে দিয়েছিলেন। আর 4 নম্বর, কোরআনের বিধান রহিত করে বাপ দাদার নীতি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা করা শুরু করেছিলেন। এই 4টি কাজ যখন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী এজিদ করা শুরু করে দিলেন, তখন মক্কা, মদিনা, দামেশ, সিরিয়া, পারস্য, চতুর্দিকে যতগুলো মুসলিম রাজ্য ছিলেন, চতুর্দিক থেকে মুসলমানদের মধ্যে ভাগ হয়ে গেলেন, 2 ভাগে বিভক্ত হলেন। কিছু কিছু মুসলমানেরা এজিদের খেলাফত মেনে নিয়েছেন, এজিদকে খলিফা হিসেবে মানেন। আর অধিকাংশ রসুল প্রেমিক, নবী প্রেমিক, ইসলাম প্রেমিকেরা বললেন, আমরা এজিদের রাজত্ব ক্ষমতা মানব না, ইমাম হুসাইনকে খলিফা মানব, তার হাতে বায়াত গ্রহণ করব, তাকে মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা দেখতে চাই। তাহলে দেশ হলো একটা, শাসক কয়টা? আরো জোরে বলেন। কিছু লোক এজিদের পক্ষে, আর কিছু লোক ইমাম হুসাইনের পক্ষে। এখন বলেন, এক দেশে যদি 2 শাসক হয়, বিপদ আছে না নাই? মুসলমান উম্মার মধ্যে ফাটল ধরে গেলেন, 2 ভাগে বিভক্ত হয়ে গেলে। আর আমরা মুসলমানেরা যখন ভাগে বিভক্ত হয়ে যাই,
তখন মুসলমানের শক্তি কমে না বাড়ে? বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্য থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে তার নাতি দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দেওয়া হয়েছিলেন কারবালার প্রান্তরে। কিন্তু এই কারবালার ঘটনাটি ঘটার পেছনে কারণ কি? এজিদ জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ যখন করলেন, চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা ইমাম হুসাইনের কাছে চিঠি লেখা শুরু করলেন, নবীর নাতি হুসাইন, আমরা এজিদের খিলাফত মানব না, তার হাতে বায়াত গ্রহণ করব না, তোমার হাতে বায়াত গ্রহণ করতে চাই এবং তোমাকে মুসলমান দেশের শাসক হিসেবে মানতে চাই। তার কারণ এজিদ ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন 4টি। কয়টি? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, এই মাত্র এখানেই শেষ নয়। এজিদের আরো একটা দোষ ছিলেন, অন্যায় ছিলেন। এই লোকটা মাতাল ছিলেন, নিশা দ্রব্য পান করতেন, শরাব পান করতেন, মদ পান করতেন। মদ পান করে মাতাল হয়ে তিনি মাঝে মধ্যেই পড়ে থাকতেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কোন দেশের শাসক যদি, রাষ্ট্রপতি যদি, প্রধানমন্ত্রী যদি মাতাল হয়, ওই দেশের জন্য ভালো না ক্ষতি? আরো জোরে বলেন। তার কারণ দেশের রাষ্ট্রপ্রধান যদি মাতাল হয়, সে নিজেও ধ্বংস হবে, রাষ্ট্রটাকেও ধ্বংস করে ছাড়বে। গভীর মনোযোগ, কথাটা বোঝার চেষ্টা করবেন। মনে করেন এই বগুড়া জেলার মধ্য থেকে, বগুড়া সাতমাথা থেকে ঢাকার উদ্দেশ্যে একটা বাস ছেড়ে যাবেন, হানিফ নামে একটা বাস বগুড়া সাতমাথা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। কিন্তু বাসের মধ্যে যাত্রী উঠতে পারে 40 জন। জোরে বলেন কতজন? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাসের মধ্যে 40 জন যাত্রী উঠেছে। 10 জন মসজিদের ইমাম, 10 জন বিশাল বড় বড় পীর, আর 10 জন হলেন মসজিদের খতিব, বড় বড় আলেম ওলামা মসজিদের মধ্যে ওই বাসের মধ্যে উঠে পড়েছেন। বাসে ওঠার পরে ওই বাসটা যখন বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, বাসটাও যাওয়া শুরু করলেন। কিন্তু কিছু দূর পরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা গেলেন, এই বাসের যিনি ড্রাইভার, গাড়ি যিনি চালায়, তাকে কি বলে? আরো জোরে বলেন। এই বাসের যিনি চালক, যিনি ড্রাইভার, এ মদ পান করে, নিশাদ্রব্য পান করে, মাতাল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। হানিফ নামক বাসের মধ্যে আপনি চড়েছেন, কিন্তু বাসের চালক হলো মাতাল, মদ খায়, নিশাদ্রব্য পান করে। বাস একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, কিন্তু বাসের মধ্যকার যাত্রীগুলো কিন্তু ভালো। কেউ বা জিকির করে, কেউ বা দোয়া পড়ে, কেউ বা দরুদ শরীফ পড়ে। এইরকম বাস চলতে চলতে সিরাজগঞ্জ পার হয়ে যমুনা সেতুর উপরে ওঠার পরে এই বাসের চালক পাগলামি করার কারণে বাস যদি ডান দিকে বাম দিকে নিয়ে যায়, আর বাসটা নিয়ে যদি যমুনা নদীর মধ্যে পড়ে যায়, চিৎকার করে বলেন তো, ওই ড্রাইভার বাসকে একা নিয়ে নদীর মধ্যে পড়বে, নাকি এই যাত্রী আলেমদেরকে নিয়েও নদীর মধ্যে পড়বে? আমার কথা কি বুঝেছেন? তার মানে বাসের মধ্যে যত মুসল্লি ভালো হোক, ইমাম হোক, মসজিদ হোক, খতিব হোক, মুফাসসির হোক, নামাজ পড়ুক, হজ পড়ুক, যাকাত দেখ, তাসবিহ পড়ুক, কিন্তু বাসের চালক যদি মাতাল হয়, খারাপ হয়, আর মাতাল হওয়ার কারণে বাস যদি নদীর মধ্যে পড়ে পুরো বাসের যাত্রী সহ ধ্বংস হয়ে যায়, একই রকম ভাবে দেশের পরিচালক যদি মাতাল হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এরা যদি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হয়, আর মদখোর হয়, নিশাদ্রব্য পান করে, এই দেশের রাষ্ট্রপ্রধান আর পরিচালক গুলো নিজেরাও ধ্বংস হবেন, আর দেশের জনগণকেও তারা ধ্বংস করে ছাড়বে। গাড়ির ড্রাইভার মাতাল হলে যেরকম নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। যত ভালো যাত্রী তার বাসের মধ্যে উঠুক না কেন, এরকম একটা রাষ্ট্রের পরিচালক যদি মাতাল হয়, ইসলাম বিরোধী হয়, ও নিজেও ধ্বংস হয়, ওই জমিনের জনগণকেও তারা ধ্বংস করে ছাড়ে। যেটা গত 16 বছর আমরা দেখেছি। ইসলাম বিরোধী শক্তি হওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে তারা লেগেছে। শেষ পর্যন্ত 16 বছর পরে আমরা দেখলাম
তারা নিজেরাও ধ্বংস হয়েছে, এই বাংলাদেশে আলেম ওলামা ইসলামেরও তারা ক্ষতি করেছে। এই জন্য আমাদের আলেমদের এক থাকার দরকার আছে না নাই?